যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম। এরপরে আমরা আরও ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়। এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না। এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী। 3টি বিষয়ের অবতারণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড মূল্য এটি পৃথিবীর অন্যতম সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি, যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। কারণ আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ মাননীয় স্পিকার, এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল 85,000 টাকা, এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। মোবাইল নেটওয়ার্ক তখন, এখন যেই 5th জেনারেশনে আমরা আছি এটা কিন্তু 2nd জেনারেশনে ছিল, অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস 50 টাকায় নামিয়ে আনতে পেরেছি। আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা, সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক, তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন, কৃষক হন, শ্রমিক হন, তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী, যত বড় কোম্পানি হোক, তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে, ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে। আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু 73,000 কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি।